তোমাদের কিসের এত জাত পেতের বাদ বিচার কও দেখিনি? জাত কি গায়ে লেখা থাকে নাকি? বামুন হওয়ার অর্থ নিজের ওপরে অন্যের ভালো মন্দের দায়ভার নেওয়া, অন্যের মন ভেঙে দেওয়া নয়। আজ আমিও কইছি, যতক্ষণ না মা জগদম্বা আমার মুখে অন্ন তুলে দিচ্ছে ততক্ষণ আমিও অভুক্ত থাকবো। গদাই, গদাই, কি কি হয়েছে কি এখানে? তুই এমন অস্থির হচ্ছিস কেন রে বাপ আমার? অস্থির হব না মা, অস্থির হব না। আজ আমি আমার জগদম্বা মায়ের হাত থেকে পায়েস খেতে চেয়েছিল, সে নিয়ে কত কথা সকলে। ছোট মামা শান্ত শান্ত, ওদিকে নিয়ে চুপ করো। সব তো মিটে গেছে, শেষ হয়ে গেছে। আচ্ছা, অনুষ্ঠানের আর কত সময় বাকি কাউ দেখিনি? সময় থাকুক আর না থাকুক আমি কয়ে দিলুম, আজ আমি আমার জগদম্বা মায়ের হাত থেকে পায়েস খাবোই খাবো। মা, তুমি আমারে খাইয়ে দেবে। আমার মায়ের অপমান। ও বামুন মা, আপনি একটু চোটটা ওরকে বুঝিয়ে কননি। আমি পারিনি তেনাকে খাওয়াতে, আর সকলে তো উচিত কথাই কয়েছে। এইসবের মধ্যে তেনা খাওয়াই হচ্ছে না। আপনি বুঝিয়ে কননি। খাবে তো গদাই, তুমি তো তোমার ছোটটা ওকে খাইয়ে দেবে মা। খাইয়ে দেবে। আমি হলুম গদাইয়ের জন্মদাত্রী মা, কিন্তু গদাইয়ের বইতের সময় ও কামান্নির হাত থেকে তো ভিক কিনেছিল, তারেও ভিককে মা হয়েছিল। আজ আবার গদাই তোমাকে যখন মা হয়েছে, তখন তো তুমি খাইয়ে দেবে মা। মায়ের কি কোনো জাত হয়? মা তো মাই হয় বাচ্চা। না, তুমি ওরে খাইয়ে দাও। বাবা রামেশ্বর, যাও তুমি ভরচাঁদ মশাই এনে ভেতরে বসাও। আজকের এই অনুষ্ঠান আমার গদাই যেমন করে চাইছে তেমন করেই হবে। আসুন আসুন, দেখি এদিকে বসবেন। আসুন আসুন আসুন। মাগো, এসো দেখিনি, এসো। আমার গব্বতারিণী মা, সে যখন অনুমতি দিয়েছে তখন তুমি আমারে খাওয়াবে। তুমি আমারে খাওয়াবে। বসো দেখিনি, বসো। এসো এসো, বসো। মা, এবারে তুমি নিজের হাতে আমারে খাইয়ে দেবে। আচ্ছা, এবার আপনারা সকলে যান। খাবারের ব্যবস্থা অন্যত্র করা হয়েছে। হৃদয় ঠাকুর, আপনি দয়া করে সকলকে একটু নিয়ে যান। এগে সেজু বাবু, দেখি কই গো। চল, আসুন আপনারা সকলে আসুন। দাদা চলো, অক্ষয় সকলে নিয়ে আয়। মা, তুমি কুড়িমা মামিমাদের সকলকে নিয়ে এসো দেখিনি, এদিকে আসুন 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 আসুন, সকলে আসুন।
চলো গো মেয়েরা, মতুর বাবু মেয়েদের খাওয়ার জন্য অন্যত্র ব্যবস্থা করেছে। চলো এসো দেখি আমার সাথে, এসো এসো, এদিক পানি, এসো এসো। না 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 রামেশ্বর, তুমি বোঝার চেষ্টা করো। দেখো, এটা তো আর আমার কন্যার বিবাহ নয়। আমি মুখুজ্জে বাড়ির কুলপুরোহিত। তা তাদের কন্যার জন্য যা কন্যাপণ স্থির করা হয়েছে, আমি তো তার কমে নিতে পারবো না। বাবা রামেশ্বর, এসব কি হচ্ছে কত? না 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 না, কুটুম বাড়ির সামনে তো আমাদের মুখ ছোট হয়ে যাবে। আগে চেষ্টা তো করেছিলাম, কিন্তু হলো না। ভট্টাচার্যমশাই, বাবা রামেশ্বর, বাবা রামেশ্বর, আমি অপারগ, আমাকে ক্ষমা করো। কি হয়েছে কি চাটুর্য মশাই? আমায় বলুন, আমি তো বারবার আপনাকে বলেছি কত টাকার প্রয়োজন, আমাকে বলুন। ছি ছি, তা হয়নি। আপনি এমনি যথেষ্ট করেছেন। ওই দেখো, ও সেজু বাবু, বলি মা বাবু তারিনি দায়বার তুমি কেন নেবে? ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে, কোন ঠিক জুটে যাবে। বাবা, তুমি আজ আমাকে সত্যি মায়ের সম্মান দিয়েছ। তাই মা হয়ে যদি আমি আমার কর্তব্যখানা করতে চাই, তুমি তো আমায় বাধা দিতে পারো না, কি তাই তো? দাঁড়াও, আপনি কন্যে পণকানা দিয়ে দেন। এই যে আমার ব্যাটার বউয়ের সাম্মানিক, তার পা পড়বে চোরটাউরের ঘরে, ঘর একেবারে আলো করে রাখবে সে। তার জন্যই এই সম্মানটুকু তো আমাদের দেওয়া উচিত, কি কন, তাই না? ঠিক ঠিক, এই না। বামুন মা, আপনিই দেন, ধরুন। আপনার ঘর আলো করে যে বৌমা আসছে, তার জন্যই গদ্য সাজিয়ে অপেক্ষা করুন, কেমন? মা, সত্যি মা, কি লিলে তাই না দেখাচ্ছিস তুই? শেষকালে আমার সেজো বাবু আর আমার মা জগদম্বারে পাঠিয়ে দিলি তুই। সত্যি মা, তোর লীলে বোঝা কার শান্তি। জয় মা, জয় মা, জয় মা। এমন স্বপ্ন কেন দেখলাম আমি? বহুকাল আগে আমি আমার নক্ষত্রের স্বপ্ন দেখতাম। মনে হতো একখানা তারা যেন আমার জীবনে এগিয়ে আসছে। বহুকাল তো এমন স্বপ্ন দেখিনি, আজ তাহলে হঠাৎ কেন দেখলাম এমন স্বপ্ন? মনে হচ্ছে কোথাও কোনো শুভ ঘটনা ঘটছে।
সবার মঙ্গল হবে। তবে কি সব অশুভর অন্ত হবে এবার। নারায়ণের সজ্জার সামগ্রী, এগুলো এখানে কে রাখলো? আশ্চর্য কাণ্ডিত। চন্দন, হলুদ এখানে কে রাখলো? কোথায় যাচ্ছ? ঠাকুরের জন্য হলুদ আর চন্দন এনেছো বুঝি? তাদের বুঝি সজ্জি হবে? তুমি কে বাছা? আর এত রেতে এই বাড়িতে এলে কি করে? আমি তো সবখানে যেতে পারি গো। সবখানে যেতে পারো মানে? তুমি কে শুনি? আর হাতে কি নিয়েছো দেখি? এ তো হরগৌরীর মূর্তি। তুমি হলুদ আর চন্দন লাগিয়ে দাও আমার ঠাকুরের গায়ে। তা কি করে হয় বাচ্চা? এ তো নারায়ণের সহ্যের সামগ্রী, এ আমি হরগৌরীর গায়ে কি করে নাগাবো শুনি? ও মা, সব ঠাকুর তো একই হয় গো। সে লক্ষ্মী নারায়ণী বলো আর শিব দুর্গায় বলো, তাদের যে বিয়ে হবে গা, সাজাবে নে। কোন মহামেলনের ক্ষণ আসতে চলেছে ঠাকুর, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, কিচ্ছু বুঝতে পারছি না।
কোথায় গেল মেয়েটা? এখানেই তো ছিল। তবে খেয়েছিল আমার দ্বারে? তবে কি ধরাধামে কোনো শুভ সূচনা হতে যাচ্ছে? তোমরা দেখেছো, বরের বাড়ির থেকে আলাদা করে হলুদ ছুঁয়ে আগেই পাঠিয়ে দিয়েছে, যাতে আমাদের শারদার দেরি না হয়। তোমরা এবার শুরু করো তো দেখি, শুরু করো শুরু করো।
না।